লাচি, এ কি, তুমি কোথায় যাচ্ছ? সজ্জন কাকা, তুমি এখানে? হ্যাঁ, আসলে শুনলাম যে পুরো মগধে না গিয়ে পৌরব্রাষ্টে এসেছে, তাই আমিও চলে এলাম। পুরু কোথায়? পুরো কঠিন সমস্যায় আছে কাকা। আসলে হয়েছে কি, মহাকালের সম্মুখে মহাদানব মহারাজ বম্নিকে বিনাশ করব আমি। মহারাজ বম্নি মহারানী অনুসুয়াকে হত্যা করেছেন। এটা অসম্ভব। মহারাজ বম্নি মহারানী অনুসুয়ার হত্যা করতে পারেন না। কি? এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমাদের পুরুকে আটকাতে হবে। কিন্তু কেন কাকা? মহারাজ বম্নি অপরাধ করেছেন। অপরাধ আর শাস্তির পরিভাষা বোঝার জন্য তুমি এখনো ছোট লাচি। তুমি যা দেখেছ বা শুনেছ তা সত্য নয়। সত্য অনেক বড়, যেটা বহু বছর আগে ঘটেছিল আমার চোখের সামনে। এবার সময় হয়ে গেছে যে সেই সত্য সকলের সামনে আসুক। তোমাকে আমার সঙ্গে যেতে হবে লাচি। এসো। আজ মহাশিবরাত্রি। সমগ্র পৌরব রাষ্ট্র উৎসব পালন করছে। আপনি তো আমাদের সংস্কৃতি আর সঙ্গীত সম্পর্কে খুবই রুচিশীল। আপনি আমাদের সঙ্গে সম্মিলিত হন। আগ্রহ একটা অন্য বিষয় মহারাজ, কিন্তু যেটা মানুষ বুঝতে পারে না
সেটা দূর থেকে দেখেই মনের সন্তুষ্টি করে নেওয়া উচিত। আর তাছাড়া আপনি যেটা বললেন, আমি এখানে অতিথি, আর অতিথির নিজের সীমা লঙ্ঘন করা কখনোই উচিত না। আপনার যেরকম ইচ্ছা। দাঁড়ায়ুষ, এই ফার্সি আর্যর সঙ্গে আমার কি ষড়যন্ত্র রচনা করছে ও? শাহ দারায়ুস, যদি অনুমতি থাকে তাহলে আমি শাহজাদিকে উৎসব একটু কাছ থেকে দেখাতে পারি। আমার বিশ্বাস এটা ওনার ভালো লাগবে। যদি রাজকুমারীর কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। এসো কনিষ্ক। সাবধান! পৌরব রাষ্ট্রপতি মহারাজ বমনি উপস্থিত হচ্ছেন। রাজকীয় অভিবাদন। মহারাজ বমনি, মহারাজ বমনি, মহারাজ বমনি, মহারাজ বমনি, মহারাজ বমনি, মহারাজ বমনি, মহারাজ বমনি। আমি তো ওখানে বন্দি গৃহে ছিলাম, তাহলে এখানে কি করে এলাম? আমাকে এখান থেকে বেরোতেই হবে। হর হর মহাদেব।
হুজুর, ওই দেখুন, পুরো চলে এসেছে। যতটা পুরো বামনির কাছে গিয়ে পৌঁছবে, অতটাই আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোবো। আজ এই ভারতীয়রা উৎসব পালন করছে, কাল আমরা করব। মহারাজ বমনি, বারবার ক্ষমা চাইলে প্রতিবার মহাদেব আপনাকে ক্ষমা করবেন না মহারাজ। মহাদেব এবং প্রজা দুজনকেই সন্তুষ্ট রাখার আপনার এই নাটক আজ সমাপ্ত হলো। যার হাত রক্তে রাঙা হয়ে আছে তার হাত থেকে কখনো মহাদেব পুজো গ্রহণ করবেন না মহারাজ। তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, আর বলেছিলাম যে আর কখনো ফিরো না। ফিরে আসতেই হলো, যাতে পৌরব প্রজা এটা জানতে পারে যে তাদের সম্মানীয় মহারাজের আসল চরিত্রটা কি। জানেন আপনারা সকলে, যেই রাজাকে আপনারা একজন দেবতা মনে করেন সে আসলে একজন রাক্ষস। যে নিজের পত্নী মহারানী অনসূয়াকে হত্যা করেছেন ইনি সেই রাজা। ও মহারাজকে অপমান করেছে, শেষ করে দাও এই দস্যুকে। দাঁড়াও, কেউ প্রহার করবে না ওর ওপর। এদেরকে আটকালেন কেন মহারাজ? যেভাবে আপনি আপনার নিজের স্ত্রীকে হত্যা করিয়েছেন ঠিক সেইভাবেই আমাকে হত্যা করার আদেশও দিয়ে দিন এদের। ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করবে না দস্যু। তুমি আমার অনেক বছরের পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলেছ। দরজা খোলো, 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 আমায় বাইরে যেতে দাও। আমি বলছি খোলো, খোলো। বুড়ো,
তুমি আজ নিজের সীমা অতিক্রম করে গেছো দস্যু। তুমি পৌরব রাষ্ট্রের রাজার ওপর মিথ্যে অভিযোগ তুলছো। যেটা তুমি করেছো সেটা বিদ্রোহ নয়, সেটা রাজদ্রোহ। আর পৌরব রাষ্ট্রের রাজদ্রোহের একটাই শাস্তি, মৃত্যু। তার চেয়ে বেশি আপনি আর কি বা পারেন মহারাজ? কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভয় পেতাম তবে এখানে এসে পৌরব প্রজাদের সত্যিটা জানাতাম না আমি। সময় এসে গেছে মহারাজ, আপনার বাস্তব চরিত্রটা সকলের সামনে চলে আসুক এবার। সময় এসে গেছে যে পৌরব প্রজারা এটা জানুক যে ন্যায়ের শপথ পাঠ করা তাদের রাজা যদি অপরাধ করে তবে তার কি শাস্তি হতে পারে। তোর এত বড় দুঃসাহস দস্যু! আমি তোকে জীবিত ছাড়বো না। যদি আমার প্রাণের বিনিময়েও আপনার এবং মহারাজ বম্নির সত্যটা সকলের সামনে আসে তবে তার জন্য আমি প্রস্তুত অমাত্য। ভাগ্যের পরিহাস দেখুন মহারানী, যাদের একে অপরের পাশে থাকার কথা তারাই একে অপরের প্রাণ নিতে চাইছে। আমাদের শীঘ্রই মহারাজ আর পুরুর মাঝের যুদ্ধ আটকাতে হবে। যদি অনসূয়া ওখান থেকে পালিয়ে যায় তাহলে বিপদ আমার উপর না, আপনার উপর পড়বে অমাত্য। তোমাদের সবার অন্তিম সময় এসে গেছে।